হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আল্লাহ যেন ভালো রাখে। তো যাই হোক, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন বা ভিডিওতে ফোন করে থাকেন যে ভাইয়া আমাকে টাঙ্কির একটি ধারণা দিন, টাঙ্কি কীভাবে বানাতে হয়। তো যাই হোক, যেই টাঙ্কিটি দেখতেছেন এই টাঙ্কিটি হাইট প্রায় 11 ফিট, লম্বায় 18 ফিট, পাশে 14 ফিট, মাঝখানে পার্টিশন হইতেছে, মানে আলাদা করে দেওয়া হবে। এক সাইডে ময়লা আর এক সাইডে পানির ট্যাঙ্কি হবে। তো আরসিসি পিলার সাইডে দেখানো আছে, চার কোণারে 4টি, এবং বিম দেওয়া আছে, কারণ এটার হাইট একটু বেশি হবে মাটির চাপে, যাতে ট্যাঙ্কি কোনো প্রকার সমস্যা না দেখায় সেজন্য বিমটি দেওয়া। তো বিমে 4 সুতা রড দেওয়া আছে 6টি করে, কলমেও 4 সুতা রড দেওয়া আছে 6টি করে। তো যে জন্য চতুর্দিকে চাপ দিলে যাতে টাঙ্কিটার কোনো প্রকার সমস্যা না হয়, মাটি ফালানোর পর, মাটি ভরাট করার পর অনেক সময় অনেকটা সমস্যা দিতে পারে, সেই জন্যই বিমটি দেওয়া, হাইট একটু বেশি হওয়ার কারণে। তো যাই হোক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী কোনো ভিডিও পেতে। কারণ আপনাদের স্বার্থে, আপনাদের উপকারী আমি ভিডিও আপলোড করে থাকি। কারণ অনেকেই সাহস পাচ্ছেন না একটি বিল্ডিংয়ের কাজ করাবেন বা বাড়ির কাজ ধরবেন, কারণ কত না কত টাকা লাগে সেজন্য। তো যাই হোক, আমি আপনাদের একটি বিল্ডিংয়ের খরচ মোটামুটি ধারণা দিয়ে থাকি। সেজন্য আপনাকে ইঞ্জিনিয়ারের কোনো ড্রয়িং থাকলে আমার কাছে পাঠাতে পারেন, অথবা লম্বায় কত ফিট, পাশে কত ফিট সেটি বললে অবশ্যই আপনি একটি বিল্ডিংয়ের খরচ আমার কাছে নিতে পারবেন। সেজন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো কাজ করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন। এই যে দুটি পিলার দেখছেন, ডিজাইন পিলার, এই দুটো ক্যান্টিলিভার পিলার, আর এটি একটি মাদ্রাসা ভবন হইতেছে, মানে বাড়ির মতো 2 ফ্ল্যাটের বিল্ডিংও করতে পারেন ইচ্ছা করলে। তো যাই হোক, বিল্ডিং করার আগে যে যে কথাটি বলতে চাইছিলাম, বিল্ডিং করার আগে অবশ্যই আপনি ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে নেবেন, কারণ আজকের বিল্ডিং ভবিষ্যৎ আপনাদের সন্তানদের জন্য রেখে যাওয়া। সেই জন্য একটু ভেবেচিন্তে ইঞ্জিনিয়ার দিয়েই কাজটি করাবেন। যে দুটি ক্যান্টিলিভারের পিলার দেখতেছেন, এই দুটি আপনারা ওই যে চালের যে ডিজাইনের পিলার দেখেন সেই জন্য এগিয়ে দুটো দেওয়া। আর বাইরে যেটা এটা টিন সিটের জন্য পাকের রুম হবে বাইরে। আর বিল্ডিংয়ের খরচটি এবং টাঙ্কির খরচটি অবশ্যই লিঙ্কে লেখা থাকবে, অবশ্যই জেনে নেবেন। ভিডিও শর্টের কারণে সব কিছু বিস্তারিত বলা হলো না, সেই জন্য অবশ্যই লিঙ্কে দেখে নেবেন। টয়লেট। তো যাই হোক, আপনাদের বিল্ডিংয়ের ভিতরেই নিয়ে যাচ্ছি। বিল্ডিংটির ভিতরে খেয়াল রাখবেন, এই বিল্ডিংটিতে লম্বায় বিল্ডিংটি আছে গিয়ে 52 ফিট, পাশে 41 ফিট, 4টি রুম আছে, 4টি বেডরুম আছে, রুমের সাইজ আছে 12 ফিট বাই 14 ফিট, চারোটার এক সমান। এবং মাঝখানে ফ্ল্যাট করলে তাহলে দুই সেটে দুটি হলরুমের মাঝখানে বিশাল বড় একটা হলরুম আছে, ইচ্ছা করলে দুটি হলরুমও ব্যবহার করে বানাতে পারেন ফ্ল্যাট করলে। আর দুই সেটে একটি করে কিচেন, একটি করে টয়লেট, ইচ্ছা করলে দুটি করে টয়লেট, মানে 4টি টয়লেটও ব্যবহার করতে পারেন এই বিল্ডিংটির ভিতরে। তো যাই হোক, খেয়াল রাখুন ভিডিওটি। আর এই যে পিলারগুলো দেখতেছেন, এই পিলারের সাইজগুলো হচ্ছে কি আপনার 12 ফিট 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। তো এই এগুলোর মধ্যে রড দেওয়া আছে মাঝখানে, যে পিলারের কলমে ওগুলোর মধ্যে 10টি করে, সাইটের মাঝামাঝি প্রায় 8টি করে, কর্নারে 6টি করে, এবং বেস মাঝখানের যে বেসগুলো দেওয়া আছে সেগুলোতে 16 মিলি রডেরই সব। এখানে কিছু 20 মিলি রড আছে পিলারে দেওয়া, 6 সুতা রড দেওয়া আছে। তো বেসের জন্য সম্পূর্ণ 5 সুতা, সেগুলো আছে। মাঝখানের গুলো আছে 10 ফিট বাই 8 ফিট, মাঝখানের যে দুটি বেস আছে। আর সাইডের বেসগুলো 7 ফিট বাই 7 ফিট, কর্নারেরগুলো 5.5 ফিট বাই 5.5 ফিট। তো এগুলো বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন। পুরো ভিডিওতে পুরো কিছু বলা সম্ভব নয়। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, অবশ্যই বাংলায় কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।